হাই এভরিওয়ান, আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। বাজে এখন প্রায় সকাল 6:30। তো আমি যাচ্ছি আমার বাপের বাড়ি ডায়মন্ড হারবারে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, তা নয়তো রাস্তায় প্রচুর জ্যাম হয়। দেখতে দেখতে চলেই এলাম আমার সবচেয়ে প্রিয় জায়গা, আমার বাপের বাড়ির রাস্তায় ডায়মন্ড হারবার ফরেস্ট গলিতে। চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে এলাম কিন্তু পাশে কে? টং! আরে, এই ঘুমই ভাঙেনি তো এখনো। আর আমরা খুব সকাল সকাল চলে এসেছি, তো তাই ও খুব তাড়াতাড়ি উঠে পড়েছে, মাসি আর মেসো আসবে সেই আনন্দে, যেন ঘুম হয়নি। আর এই একজন আমার মিস্টার, ক্যামেরা দেখলেই শুধু কায়দা শুরু, আর সেই কায়দা দেখে ঋষভ শুধু হাসবে। আর যেহেতু আমরা খুব সকাল সকাল চলে এসেছি, তো তাই সবাই মিলে একসাথে বসেই চাটা খাওয়া হচ্ছে। একটা ছোটখাটো একটা আড্ডা হয়ে গেছে, অনেক দিন পরে আমরা 7 জন আবার এক জায়গায় হয়েছি। বেশ ভালোই লাগছিল একসাথে বসে চা খেতে। ওই দেখো জামাইবাবু আবার হাসছে, দিদিও হাসছে। ব্লগ করছি তো তাই একটু লজ্জা পেয়ে হাসছে ওরা দুজন। নে নে, এবার থাম রে থাম। আর চা খাওয়া শেষ হওয়া মাত্রই ঋষভের সবচেয়ে প্রিয় ব্যায়ামটা করছে, শবাসন। ও বাবা, এ আবার দেখছে রাজুদার পকেট পরোটা, আবার কিসব বলছে। তারপরে আমি একটু রান্নাঘরে উঁকি মারতে চলে এলাম, কারণ আমি আগের দিনই মাকে বলে রেখেছিলাম যে তোমার হাতের চিড়ের পোলাও আমি অনেক দিন খাইনি, তাই তুমি চিড়ের পোলাও বানাবে, আমি গিয়ে খাবো। তাই মা সেটাই রান্না করছে, আর আমি একটু ভিডিও বানাচ্ছি আর কি, তোমাদের সাথে শেয়ার করছি আমার মা কীভাবে চিড়ের পোলাও বানায়। আমার মায়ের হাতের চিড়ের পোলাও আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। প্রায় অনেক দিন পরে খাচ্ছি মায়ের হাতের চিড়ের পোলাও। বিয়ের আগে প্রচুর খেতাম, এখানে মা বানাতো, যখন ইচ্ছা মাকে বলতাম আজকে বানাও খাবো, বানাতো। এখন আর সেই সুযোগটা হয় না। এবার রেডি একদম চিড়ের পোলাও, তারপর সবাইকে দেওয়া হয়ে গেছে। আর এই মিস্টার তো খালি ক্যামেরার দিকে হয় অ্যাটিটিউড দেখাবে, নয়তো লজ্জা পাবে, এরকম ঢং করবে, কিছুতেই তাকাবে না যতই বলি। আর এইসব কাণ্ড কারখানা দেখে ঋষভ শুধু হাসবে। তারপর ঋষভের টিফিন নিয়ে বসে গেছে, আগের দিনের বাসি লুচি আর আলুর দম, ওর ফেভারিট লুচি ভীষণ, তাই চিড়ের পোলাও খায়নি। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।